من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান সেরে সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুন لما تقولون ما لا تفعلون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم পাশে আসেন একটু এদিক করে দেয় এদিক কেন মানে পুরাটা দিলে আবার সমস্যা বুঝছেন দেন আর একটু দেন আর একটু দেন ঠিক আছে দে দে জেল ভেঙ্গে দে 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 জেল ভেঙ্গে দে তো দেরি করিস না আর জেলের ভিতর আলেমরা থাকতে পারে না আর জেলের ভিতর আলেমরা থাকতে পারে না দে দে জেল ভেঙ্গে দে তোরা দেরি করিস না জেলের ভিতর আলেমরা থাকতে পারে না আর জেলের ভিতর আলেমরা থাকতে পারে না কথা বলেন আওয়াজ করে বলেন ঠিক কি না কোরআনের পাখিটারে 13টি বছর ধরে বন্দি রেখেছিল জালিমরা কারাগারে কোরআনের পাখিটারে 13টি বছর ধরে বন্দি রেখেছিল জালিমরা কারাগারে শাহাদাতে যার তামান্না তার কিসের ভাবনা শাহাদাত যার তামান্না তার কিসের ভাবনা জেলের ভিতর আলেমরা থাকতে পারে না আর জেলের ভিতর আলেমরা থাকতে পারে না আল্লাহুম্মা নিচে দিলে হবে হ্যাঁ অথবা এই শেয়ারের উপরে দেন এই শেয়ারের উপরে হ্যাঁ এই শেয়ারের উপর দেন অসুবিধা হবে এবার ঠিক আছে আলহামদুলিল্লাহ 11:15 টাইম আছে মাত্র 45 মিনিট হাতে আপনাদের কাছে জানতে চাচ্ছি সকলে কেমন আছেন
আর একটু আওয়াজ করে শুনতে চাই, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি শুরুতে আমার পরিচয় দেই। আমার বাড়ি হলো সাতক্ষীরা। আমি ঢাকাতে থাকি, ঢাকাতে আমার মাদ্রাসা। অনেক কষ্ট করে সকাল 10টায় ঢাকা থেকে প্রাইভেট কার নিয়ে রওনা দিয়েছি, রাত্র 8টা বেজে এখানে পৌঁছেছি। দীর্ঘ একটা সময় জার্নি করে আপনাদের মাঝে কিছু কোরআনের কথা শোনানোর জন্য এসেছি। এখন আপনারা বলেন, অনেক সময় আপনারা বলেন যে হুজুর 2 ঘন্টা ওয়াজ করবে। হুজুর কি 2 ঘন্টা ওয়াজ করবে, বাকি 10 ঘন্টা যে জার্নি করে আসলো? এটা ধরা লাগবে না? কথা বলেন, ধরা লাগবে না? আচ্ছা, আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? আচ্ছা, যারা খুশি হয়েছেন, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। হৃদয়ের গভীর থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, সিংহের মতন গর্জন করে, মর্দে মুজাহিদের মতন উচ্চ আওয়াজে বলুন, এ জমিন কার? আর একটু আওয়াজ করে বলুন, এ জমিন কার? এ আসমান কার? আমরা বান্দা কার? আল্লাহ। জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, আমরা যদি আল্লাহর হই, তাহলে এই জমিনে কার আইন চলবে? 2 হাত উঁচু করে মর্দে মুজাহিদের মতন বলেন, কার আইন চলবে? অনেকে হাত তুলছেন না, হাত নামান। আপনাদের ডাইনে বামে একটু খেয়াল করবেন প্রত্যেকে, বুঝছেন? ডাইনে বামে একটু খেয়াল করবেন, কারা হাত তোলে না মনে করবেন এটাই ওইটা। কথা কয় না, ঠিক কিনা? খেয়াল করবেন, কারণ শাহাদাতের সাক্ষ্য দেওয়া এটা আপনার জন্য জরুরি। শাহাদাতের সাক্ষ্য দেওয়া এটা আপনার জন্য জরুরি। কালেমায়ে শাহাদাত বলে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেমন কালেমা সাক্ষ্য দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজে তাশাহুদ পড়ার সময় যেমন আশহাদু আল্লাহ যখন বলা লাগে, আঙ্গুল উঁচা করা লাগে না? একটু কথা বলবেন, লাগে না? লাগে। এটা যেমন আপনি সাক্ষী দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে এটা যেমন আপনার জন্য জরুরি, ঠিক তদ্রূপভাবে এই কোরআনের মাহফিলে বসে আপনি আল্লাহকে সাক্ষী দিবেন, আল্লাহকে দেখাবেন যে এই জমিনে আইন চলবে আল্লাহর, জমিন যার আইন তার, আসমান যার আইন তার, বান্দা যার আইন তার। এর বাইরে কোন নিয়ম, কোন নীতি, কোন আইন, কোন সংবিধান, কোন শৃঙ্খলা, কোন ব্যক্তির কথা, কোন দলের কথা, কোন নেতার কথা, কোন শিল্পপতির কথা আমরা মুসলমান মেনে নেব না। আগামী দীর্ঘ 50টা বছর দেখেছি ইসলাম ক্ষমতায় যেতে পারে, আমরা অনেককে দেখেছি পাই। এখন সামনে দিন এসেছে এবং জমিনে আমরা একবারের জন্য হলো আল্লাহর কোরআন দিয়ে সংবিধান দেখতে চাই। কারা কারা এটা বলেন না? দেখো, ঠান্ডা হয়ে গেছে। অনেকে জবান বন্ধ করে আছেন, এখনো অনেকে এখনো জবান বন্ধ করে আছেন। এই জবান দিয়েছেন কে? 2 হাত তুলে বলেন, জবান দিয়েছেন কে? যে আল্লাহ জবান দিয়েছেন ওই আল্লাহর জন্য খরচ করবেন না, এটা কি হতে পারে? এটা কি হতে পারে? সারা জীবন তো কত ব্যক্তির পিছনে, নেতার পিছনে, দলের পিছনে শ্রম দিছেন, সময় দিছেন। সকালে একবার, বিকালে একবার, রাতে একবার। স্লোগান তো জীবনে কম দেননি। আমার ভাইরা, আজকে স্লোগান হবে কোরআনের। কিসের? জোরে বলেন, কিসের স্লোগান হবে? আপনারা রাজি আছেন তো? আচ্ছা, আমি কিছু বাস্তব কথা বলবো। কোরআন এবং হাদিস দিয়ে। কোরআনের বাইরে কোনো কথা হবে? কথা বলতে হবে, কোরআনের বাইরে কোনো কথা হবে? আমি যে কথাটি বলবো সে কথাটি কোরআন দিয়ে বুঝিয়ে দেব, এরপরে কি আর আপত্তি আছে? আমি যে কথাটি বলবো ওই কথাটি আমি কোরআন দিয়ে বুঝিয়ে দিব, এরপরে আর আপত্তি থাকার কথা আছে? কথা নাই। তাহলে আচ্ছা, কোরআন শোনার মতন সাহস, যোগ্যতা, সময় কাদের আছে একটু হাত তোলেন। এই দেখেন তো, হাত তুলিনি কোনটা? আল্লাহু আকবার বলেন, হাত নামান। আমার
আমার ভাইরা, আজকের আমার ওয়াজের বিষয় আমি শুরুতেই বলে দেই। সবার কাছে আগে শুরুতেই জানতে চাই, এই কোরআনে সবকিছু আছে না নাই? একটু জোরে বলেন। নাই, একটা জিনিস নাই। এই কোরআনে সব আছে, একটা জিনিস নাই। বলতে পারেন সেটা কি? ভুল নাই। আরেকটা জিনিস নাই। কি? এই কোরআনে কোনো মিথ্যা নাই। কথা বলে না কেন? কথা বলে না কেন? ঠিক না? জোরে ডানে হাত তুলে বলেন, কোরআনে কোনো মিথ্যা আছে? কোরআনে কোনো ভুল আছে? আচ্ছা আমার প্রাণ প্রিয় ভাইরা, এইবার দ্বিতীয়বার জানতে চাই। প্রথম প্রশ্ন শেষ, দ্বিতীয় প্রশ্ন জানতে চাই, এই কোরআনে সব কিছু আছে না নাই? আছে। নামাজ, জোরে বলবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, রাজনীতি, রাজনীতি এখানে সন্দেহ আছে, এখানে সন্দেহ আছে। এই স্বাধীনতার 50 বছরে আমাদেরকে এইটাই শেখানো হয়েছে। স্বাধীনতার 50 বছরে আপনাদেরকে মাহফিলে এবং বাইরের মঞ্চের সমাবেশে শেখানো হয়েছে যে কোরআনে রাজনীতি নেই। কোরআনে কি নেই? রাজনীতি নেই। এজন্য কোরআনের মঞ্চে যখন আলেমরা কথা বলে, কিছু লোক চিঠি দেয়। কি দেয়? চিঠি দেয়, হুজুর কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেন, রাজনীতি করবেন না। হাত তুলে কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? কি বলে? কোরআন এবং হাদিস থেকে। কত বড় বাটপার! একদিকে আমারে বলতেছে যে কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন, রাজনীতি করবেন না, অথচ শুরুতেই আপনাদের কাছে প্রশ্ন, কোরআনে রাজনীতি আছে না? আচ্ছা কোরআনে যদি রাজনীতি থাকে আপনারা করতে দিবেন না দিবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআনে শুধু রাজনীতি না, আল্লাহ কোরআন শরীফে রাজনীতির নামে একটা সূরা নাজিল করেছে। হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। যেই আল্লাহ কোরআনের রাজনীতির নামে সূরা নাজিল করলো, যেই আল্লাহ কোরআনে সব কিছু আছে, কোরআন থেকে দলিল, এই যে কথাটা বললাম কোরআনে সব আছে, দলিলটা দিয়ে দে। ওই যে বলেছি যেটা বলবো তার দলিল দেব। 8 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 10 থেকে 15 নম্বর লাইন। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। হাত তুলে দেন আল্লাহু আকবার। খেয়াল করেন, ও তাম্মাত, এখানে আলেমরা পাশে বসে, তাম্মাত মানে পরিপূর্ণ। তাম্মাত মানে কি? যারা বলেন তাম্মাত মানে কি? পরিপূর্ণ। কালিমাতু রাব্বিকা, কালিমা, এই কালিমা মানে কি? রাব্বিকা, আমি আল্লাহর যে কালাম, আমি আল্লাহর যে লেখা, আমি আল্লাহর যে বাণী, আমি আল্লাহর যে বাক্য, এই বাক্য আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি সিদকান, সত্য কথা দিয়ে, ওয়া আদলান, এবং ন্যায় বিচার দিয়ে। জানতে চাই কোরআনে সবকিছু আছে, দলিল আছে না নাই? আছে। তাহলে কোরআনে সবকিছু যদি থাকে, রাজনীতির কথা দিতে আল্লাহর মনে নেই? জোরে কোন আল্লাহর মনে নেই? অবশ্যই আল্লাহ দিয়েছেন। 1 নাম্বার। 2 নাম্বার, এই কোরআনুল কারীমের মঞ্চে বসে, এই কোরআনুল কারীমের মঞ্চে বসে যদি স্লোগান দেওয়া হয়, কিছু মানুষ বলে হুজুররা উস্কানি দিচ্ছে। একটু হাত তুলে কথা বলে না কেন? ঠিক কিনা? হুজুররা কি দিচ্ছে? জোরে কোন কি দিচ্ছে? উস্কানি দিচ্ছে। আচ্ছা এই স্লোগান দিতে বলেছেন কে? আবারও দলিল। আমি বলেছি কোরআন ছাড়া কথা হবে না? হাত তুলে, কোরআন ছাড়া কোনো কথা হবে না। আমার আল্লাহ বলেছেন স্লোগান দিলে উস্কানি হয়, স্লোগান দিলে আপনার গা জ্বালা করে, স্লোগান দিলে আপনার অন্তর কেঁপে যায়, স্লোগান দিলে আপনার মস্তক কেঁপে যায়। কেন? কারণ আপনি চুরি করেন, কারণ আপনি ডাকাতি করেন, কারণ আপনি ভর্সুরি করেন, কারণ আপনি জুলুম করেন, কারণ আপনি নির্মমভাবে মানুষকে হত্যা করেন। এজন্য কোরআনের স্লোগান শুনলে আপনার কলিজা কেঁপে যায়। না বলে তো আপনার কলিজা কাঁপার কথা না। আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলে, রে আমার প্রাণ প্রিয় চাঁপাইনবাবগঞ্জের বন্ধুরা,
কুরআনুল কারীম অন্তর কেঁপে যাবে কাদের? বেঈমানদের। কিন্তু যারা মুমিন ওরা কোরআন শোনার পরে গো ওদের চক্ষু দিয়ে পানি আসবে। দলিল, আবারও দলিলে 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন আল্লাহ রাব্বি বলে ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না فاكتبنا مع الشاهدين। দলিল ছাড়া কি কথা বলতেছি? অলরেডি 3টা আয়াত পড়া হয়ে গেছে। কয়টা? এই মুখস্থ করেন কয়টা? 3টা। যখন মুমিন কোরআন শরীফ পড়বে ও যদি কোরআন চিনতে পারে বুঝতে পারে ওর চক্ষু দিয়ে পানি আসবে। কেন আসবে? যে ও সত্যকে চিনতে পেরেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার চরিত্র 2টা, ডান হাত তুলে বলবেন চরিত্র কয়টা? আরো জোরে ডান হাত তুলে বলেন চরিত্র কয়টা? 1 নম্বর চরিত্র যদি মুমিন হয় ও সত্যকে চিনবে, চোখ দিয়ে পানি আসবে। 2 নম্বর চরিত্র 24 নম্বর পারা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আছে। একটু জোরে বলা যাবে? আল্লাহু আকবার। 2 নম্বর চরিত্র আমার আল্লাহ وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। এই যুবক, কোরআন শুনতে ভালো লাগে তোমাদের? এই যুবকদেরকে জানতে চাই, কোরআন শুনতে ভালো লাগে? কেন ভালো লাগবে না? আরে কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। কথা পাই না, কথা না। আরে ক্ষমা করে দাও ও গো আল্লাহ, যদি মায়া লাগে কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। সুবহানাল্লাহ কয় না? এই যুবকেরা সুবহানাল্লাহ কয় না? বেটা তোরা সুবহানাল্লাহ কবি না, তোরা গান শোনা লোক মাঝে মাঝে গান শোনো গায় আবার এত সখী। আমি ওইটা বানাইয়া ওইটার পরিবর্তে এই গজলটা লিখেছি, ওই সুরে লিখেছি কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। একটু হাত তুলে বলা যাবে না? সময় কিন্তু মাত্র 30 মিনিট। বন্ধু আমি আধা ঘন্টা পরে সিগন্যাল দিব রে গো। এই সামনে দিকে উঠাউঠি করবেন না, বসেন। পেশাব পায়খানা সব বন্ধ। আজকে খেলা হবে। কথা কয় না, কথা কয় না। খেলা কি দিয়ে খেলা হবে? জোরে কয়, কি দিয়ে খেলা হবে? আল্লাহর কোরআনের খেলা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাফসীর হবে কোরআন থেকে, কোনো রাজনীতির আলোচনা হবে না। রাজনীতি হবে কিসের থেকে? কোরআন থেকে। আচ্ছা, আমি বলতেছিলাম আরে হুজুর, হুজুর ওয়াজ করবেন, স্লোগান দিবেন না। আমি কই স্লোগান ছাড়া ওয়াজ হবে না। কারণ আল্লাহ যদি স্লোগান দিতে কয় আমি স্লোগান দিব তোর বাপের কি? কুরআনুল কারীম আবারও দলিল। হুজুর কয় সামনের থেকে হুজুর ওয়াজ চলবে সারা রাত, স্লোগান দেওয়া যাবে না, ময়দান গরম করা যাবে না, উস্কানি দেওয়া যাবে না। আমি কই স্লোগান তো তোমার নয়, স্লোগান তো আমার আল্লাহর। বন্ধু আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে 29 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুদ্দাসসির আয়াত নম্বর 2 এবং 3। একটু 2টা হাত উঁচু করে বলা যাবে আল্লাহু আকবার।
আমি বলেছি না দলিল ছাড়া কথা হবে না। কুরআনুল কারীমে 29 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুদ্দাসসির আয়াত নম্বর 2 এবং 3 লাইন নম্বর 1 আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। একটু জোরে কান্না মারহাবা। আমার আল্লাহ কয় বন্ধুরে, এই আমার বন্ধু, এই আমার বাবা, এই আমার প্রিয় আল্লাহর বান্দারা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে তোমরা পৃথিবীতে আমি আল্লাহর নামের তাকবীর দাও। কার নামের তাকবীর? আল্লাহ। এইবার খেয়াল করেন, নেতারা কারা? আরে জোরে কর না, কারা? নেতারা। আমরা স্লোগান দিলে কই দেওয়া যাবে না, তো আমি দলিল দিলাম কোরআন থেকে। এইবার জানতে চাই কোরআনে তাকবীর দিতে বলেছেন কে? আল্লাহ। এবারে যদি কথা কেউ না বলে আল্লাহ বোবা বানাই দেবে। কোরআন থেকে দলিল দিয়েছে, টাটকা দলিল, কথা হয় না। জোরে বলেন তো, তাকবীর দিতে বলেছেন কে? আল্লাহ। দেন হাত তুলে বলেন তাকবীর দিতে বলেছেন কে? কোরআন যারা মানে না, কোরআন যারা বোঝে না, কোরআনের তাকবীর দিতে যারা নিষেধ করে, ওরা মুসলমান? এ মুরব্বী আব্বা, কথা কোন মুসলমান? ওরা মুসলমান? তাহলে এই দীর্ঘ 15টি বছরে আমরা দেখেছি কোরআনের তাফসীর মাহফিলে আলেমদের কণ্ঠকে রোধ করা হয়েছে, তাকবীর দিতে বাধা দেওয়া হয়েছে, স্টেজ থেকে আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে, আলেমদের ওয়াজের ময়দানে বারবার চিঠি দিয়ে কোরআনের মঞ্চকে উস্কানির মূলক করা হয়েছে। এমনকি কোরআনের মাহফিলে 144 ধারা জারি করা হয়েছে। আমি বলতে চাই যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে কোরআনের মঞ্চে যারা আলেমদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে, ওরা মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না, পারে না। হারান দলিল লাগবে। আবার কি লাগবে? এই জোরে কোন কি লাগবে? এখন আমার ভাই বলবে হুজুর আপনি যে বললেন কোরআনের বিরুদ্ধে কথা বললি, কোরআনের মাহফিল বন্ধ করলি, ঝামেলা করলি, সে মুসলমান না কাফের, এই কথা ফতোয়া দিস না আমি? দলিল লাগবে না? কথা হয় না, কথা হয় না, কথা হয় না। বলেন দলিল লাগবে না? আচ্ছা আপনার হাত তুলে বলেন আজকে সেই কাফেরদের চিহ্নিত করে দিয়ে যাব যারা কোরআনের মাহফিল এতদিন বাধা দিয়েছে, আলেমদেরকে কণ্ঠরোধ করেছে, আলেমদের নামে মামলা দিয়েছে, কোরআনের মঞ্চে 144 ধারা জারি করেছে। এই আমি কোরআন ছুঁয়ে বলছি এরা মুসলমান না, মুসলমান না, মুসলমান না। এইবার দলিল দেন, কথা বলতে দেন। 24 নম্বর পারা, 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইন। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। لا وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কোরআন যারা পড়তে বাধা দেয়, কোরআন যেখানে হয় সেখানে বিশৃঙ্খলা করে, হট্টগোল করে, ঝামেলা করে, আমার আল্লাহ কয় এটা হলো কাফেরদের চরিত্র। জোরে কোন কার চরিত্র? কথা কি আমার না আল্লাহর? তাহলে আল্লাহ বলল কোরআনের ভিতরে বাধা দেয় তারা কোরআনের মঞ্চে 144 ধারা জারি করে তারা গো, এটা মুমিনের চরিত্র নয়, এটা হলো কাফেরের চরিত্র। হাত তুলে বলেন কথা কার? দলিল পাইছেন? কথা বলেন কার? কার কথা? আল্লাহ। গেল 2 নম্বর। আজকে সাইজ হবে সব কটার। কথা বলে না, কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? আজকে সাইজ হবে একেবারে চাপা দোলাই। এই জেলার নাম কি? সাফাই। জেলার নাম কি? আজকে সাফা দোলাই হবে। কি দোলাই? সাফা দোলাই হবে। কি দিয়া? জরাপন কি দিয়া? কোরআন দিয়া। এইবার আসেন 3 নম্বর গেল। এবার আসেন 4 নম্বরে। এই কোরআনের মাহফিল করতে গেলে এর আগে অনুমতি লাগছে না?
বাবা নিচে রাখেন, আমার অসুবিধা হবে না। না না ঠান্ডা লাগবে, অসুবিধা নেই, আমি ঘামুক। এ ঘাম কোরআনের জন্য কাজে লাগবে, কথা কয় না। এ ঘাম কিসের জন্য? ওই বাতাসে ঠিক আছে, বেশি দিলে আবার ঠান্ডা লেগে যাবে, ওইটা ঠিক আছে, থাক থাক। আপনি বসেন চুপচাপ, কেউ নড়বেন না, নড়াচড়া নিষেধ, কথা কয় না, ঠিক কিনা? কারণ আমি বাংলাদেশের অবস্থা এখন করুন, আমি বক্তা হলাম তরুণ, আজকের ওয়াজ হবে কিন্তু দারুণ, কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? এতদিন দেখেছি মহিলা সরকার, এতদিন দেখেছি ইসলাম বিরোধী সরকার, আগামীতে দেখতে চাই ইসলামী সরকার। তাই না? হাত তুলে রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমার মুসলমান ভাইরা, তাহলে আমি বলতেছিলাম 3 নম্বরে কি বলতেছিলাম ভুলে গেলাম। ও মাহফিলে দাঁড়িয়ে থাকো, যারা দাঁড়িয়ে থাকবে ওনারা দাঁড়িয়ে শুনতে পছন্দ করে, কথা কয় না, কথা কয় না। কারণ এক জায়গায় এক রুগী গেছে ডাক্তারের কাছে, তা ডাক্তার সাহেব বলতে ভাই বসেন, চেয়ার আছে বসেন, ভাই চেয়ার আছে বসেন। তো পাশের তার একজন ওই ডাক্তারের ওই রুগীর সাথে যে আইসে বলতে স্যার বসলি কয়েন না, ও বসলি পায়খানা হয়ে যায়, বসলে কি হয়ে যায়? পায়খানা হয়ে যায়। যদি বসতে করে দাঁড়ায় আছে ভালো আছে। ভাই আপনারা যারা দাঁড়ায় আছেন কষ্ট নিয়ে নামে একটু মজা করলাম, কথা হয় না, ঠিক কি না? যারা দাঁড়িয়ে আছেন আমি কিন্তু আপনাদেরকে বলিনি, জাস্ট একটু মজা করলাম। এবার সবাই বলুন, আমরা কোরআন শুনতে আসছি, কি শুনতে আসছি? এইবার কোরআন থেকে আবার দলিল হবে। এইবার সবাই বলেন, এই জমিন আল্লাহ, কোরআন কার? আল্লাহ। এই কোরআনের মাহফিল করতে দীর্ঘ 15 বছরে অনুমতি লাগছে, কথা বলেন, একটু কথা বলেন, কি লাগছে? অনুমতি লাগছে। কি অনুমতি? আমি আবুল হাসান দোহারি দীর্ঘ 12 বছরে 9টা মসজিদ পাল্টিয়েছি। কয়টা? 12 বছরে কয়টা? খালি বোঝেন কিরাম ভালো ছিলাম, বেশি দিন আমার রাখিনি। এরপরে আমাকে কোরাস ফায়ারে মেরে দেওয়া হয়েছিল। কোরাস ফায়ারে ডাইরেক্ট হুকুম যে এরে যেখানে পাবেন কোরাস ফায়ারে দিয়ে দেবেন। আমি বললাম ঠিক আছে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এমন কিছু এলাকা ছিল যেখানে নিষিদ্ধ ছিল যে এই হুজুর যদি ওয়াজ করতে আসে তাকে নিষিদ্ধ করা হবে, তাকে মাহফিল করতে দেওয়া হবে না। অপরাধ কি? আমি কোরআনের হক কথা বলি। আচ্ছা, কোরআনের হক কথাটা কি এবার আপনাদেরকে শোনাই। আচ্ছা বলেন তো দেখি, এই জমিন হচ্ছে আল্লাহ, আসমান আল্লাহ, এই সব কিছু রিজিকের বন্টন করেন আমার আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। এই জমিনে সেই আল্লাহর দেওয়া কোরআন শুনতে গেলে, বুঝতে গেলে, বসতে গেলে অনুমতি লাগবে। 50,000 টাকা পর্যন্ত পুলিশের কাছে দেওয়া হয়েছে যে হুজুরের মাহফিলের পারমিশন দেন। কয় না, ওপরেতে চাপ আছে। আচ্ছা বলেন তো দেখি, ওপরেতে চাপ আছে, আমাদেরও তো ওপর আছে, আমাদের ওপর আছে না নাই? আমি আপনাদেরকে বলি, এই জমিনে কোরআনের আইন চালু করতে গেলে জমিন যার আইন চলবে, তার হুকুম যার আইন চলবে, তা কোরআন যার আইন চলবে, তা আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর দেওয়া বিধানের বাধা দিবে। এই সাহস তোমাকে কে দিয়েছে? এই সাহস তোমাকে কে দিল? ডক্টর ইউনূস সাহেব বলেছেন, এখন থেকে কোরআনের মাহফিল করতে গেলে আর কোনো অনুমতির প্রয়োজন হবে না। দেন হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। আর কোনো অনুমতির প্রয়োজন হবে না। এজন্য আমি যেই কোরআনের অনুমতি লাগবে না, সেই কোরআন থেকে একটা সাবজেক্ট নিয়েছি। সংক্ষেপে বলি, এই সাবজেক্টটার নাম হলো কোরআনের মাহফিল কেমন হওয়া উচিত। একটু বলবেন কোরআনের মাহফিল কেমন হওয়া উচিত, আমার ওয়াজের সাবজেক্ট। এইবার আমি শুরু করতেছি। 1 নাম্বার, কোরআনের মাহফিল যখন হয় শুরুতে কিন্তু বক্তা দাওয়াত দেওয়া লাগে। একটু কথা বলবেন, কথা বলবেন, ঠিক কি না? এই বক্তা দাওয়াত দিতে গেলে কোন বক্তাকে 1 লাখ, কত জোরে কোন, কত? কোন বক্তাকে 50, কোন বক্তাকে 60, কোন বক্তাকে 80 দেওয়া লাগে। কথা কি হাসা না মিছা? একটু কথা বলেন, হাসা না মিছা?
আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআনের মঞ্চকে কেন্দ্র করে কোরআন শরীফের ভিতরে আল্লাহ চমৎকার করে বলেছেন, 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, লা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, তোমরা আমার কোরআনের আয়াতকে অল্প মূল্যে বিক্রি করো না। এই কথা কার? আল্লাহ। হাত তুলে বলেন কথা কার? আল্লাহ। তাহলে কোরআনের মঞ্চে প্রথম দাওয়াত দিতে হবে বক্তাদের। এই বক্তা দাওয়াত দিতে গেলে দুইটা সিস্টেম মেইনটেনেন্স করতে হবে। এক নম্বরে গলা কাটা বক্তা। গলা কাটা বক্তা কে? যে বলে 80-র নিচে আসবো না, 1 লাখের নিচে আসবো না, 60-এর নিচে আসবো না, মাহফিলে আসার আগে 2 দিন আগে ব্যাংকের অ্যাকাউন্টে সমস্ত টাকা প্যান করা লাগবে। এরা কোনোদিন আলেম হতে পারে না, এরা কোরআনের দায়ী হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? কি রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? এরা কোনোদিন কি হতে পারে না? কোরআনের দায়ী হতে পারে না। কারণ কোরআন কার? জোরে বলেন কোরআন কার? সংক্ষেপে বললাম। 2 নম্বরে বক্তা দাওয়াত দেওয়ার পরে আপনারা খোঁজেন ভাইরাল। কি? এই জোরে কোন কি? ডান হাত তোর। এইবার আজকের মাহফিলে সবথেকে মজা কি খোঁজেন? জোরে কোন কি খোঁজেন? ভাইরাল। ভাইরাল মানে কি? যারে সবাই চিনে। চেনে কারে? যে গান গাইতে পারে। চেনে কে? যে শর্টকণ্ঠে কথা বলতে পারে। চেনে কারে? যে বিভিন্ন রকম ফাংশন করতে পারে। আমি আবুল হাসান দোহারি এই অধম গুনাহগার বলছি, আল্লাহ পাক এই গুনাহগারের মধ্যে সব যোগ্যতা দিয়েছেন, কিন্তু এটা ভাইরাল করার জন্য আমি প্রকাশ করি না। করলে আরো 10 বছর আগেই করতাম, কিন্তু করি নাই যে এইটাকে আলাদা করে ফেমাস করতে হবে, এইটাকে আলাদা করে সবার সামনে প্রচার করতে হবে, এটা আমি করি নাই। ভাই আওয়াজ কমায়েন না, জন্য আওয়াজ কমায়েন না, বাড়ানো যাবে কমানো যাবে না। খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। এইবার ভাইরাল বক্তা কাকে বলে? ইনি বলতেছে, হুজুর টাকা যা লাগে দেব। বক্তারে বলতেছে, হুজুর ডেট একটা দেন। ভাই ফাঁকা নেই, ডেট একটা দেন, টাকা যা লাগে দেব। হুজুর এলাকার লোক সবাই খুব পছন্দ করে। আমার বাংলাদেশের টপ বক্তা যারা আছে, এইবার যারা ভাইরাল হয়েছে, আমি সবাইকে বলছি না, সবাইকে বলছি না, এরা কিছু কিছু ব্যক্তি আছে এক জায়গায় মাহফিলে গেছে, এরা কোরআনের হক কথা বলে না। আমি সবাইকে কিন্তু বলছি না, হাতে গোনা কিছু আছে এরকম, যারা কেমনে ভাইরাল হয়েছে ওই জায়গায় যাইয়া বলতেছে, ভাই এই জায়গায় কোন দলের লোক বেশি? তো বলতেছে এই জায়গায় সরমনার দলের লোক বেশি। কোন দলের? কথা কয় না, কোন দলের? সরমনার লোক বেশি। তা হুজুর চিন্তা করলো, তাহলে এই জায়গায় মোটামুটি সরমনার লাইনে ওয়াজ দিলি দাওয়াত 2-5টা পাওয়া যায়। কথা বলে না কেন? ঠিক কি না? তো ওখানে যাওয়ার পরে হুজুর শুরু করছে, বাবা রে, সরমনা হুজুরের মতন, ওই আমার বাবা, এই আমার চাপাইয়ের শিবগঞ্জের মনা কষার বাবারা, ওই কবরে কিন্তু একদিন যাওয়া লাগবে। ওই কবরে যেদিন যাবা 99টা সাপ এসে তোমারে কামড়াবে। এই আমার বাবারা, ওই মাওলারে ভয় কর। ওই মাওলারে যদি ভয় না করো, ওই কবর কিন্তু তোমারে ছাড়বে না। কথা কয় না কেন? ঠিক কি না? এখন এই অসময় পরে চাপাইয়ের মনা কষার লোক বলতে না, এই হুজুর তো আমাকে লাইনের লোক, কারণ এখানে সরমনা বেশি। কথা কয় না, কথা কয় না, আমি বোঝানোর জন্য বলছি। এখন হুজুর এখান থেকে ওয়াজ করে গেছে, আপনাদের পার্শ্ববর্তী থানার নাম বলেন। হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী থানা কি? গোমস্তাপুর। গোমস্তাপুর ওয়াজ করতে গিয়ে যাওয়ার পরে বলতিস কি, ভাই আপনাদের এলাকায় কোন দলের লোক বেশি? তা বলতে ওই হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা আছে না, ওর ওয়াজ খুব লোক পছন্দ করে। হুজুর ওই টান যদি একটু দিতে পারেন মোটামুটি দাওয়াত। কথা বলে না কেন? ঠিক কি না? এখন হুজুর চিন্তা করলো, তাহলে ভিন্ন লাইনে ওয়াজে না যাই, এই লাইনেই করি। কথা কয় না, আমি খুব সংক্ষেপে বলছি বোঝানোর জন্য। এখন হুজুর গেছে, যাই শুরু করছে ঠিক একেবারে হাফিজুর রহমান কুয়াকাটার মতন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল
মাকিরিন। এ দুনিয়ার উম্মতের দল, এ নবীর আশিক, ওই মাওলার কথা একটু ভয় করো। এ যুবক, ও দুনিয়ার উম্মত, শুনিয়া রাখো, এই দুনিয়ায় কিন্তু চিরজীবন থাকতে পারবে না। কথা কয় গেল গেল গেল, সরমনায় গেল। এবার যাওয়ার পরে ওখান থেকে হুজুর ওয়াজ করে আরেক জায়গায় আসছে, যাইয়া কয় হুজুর এই এলাকায় গেছে, মনে করেন আপনার নাটোর গেছে। যাওয়ার পরে বলতেছে ভাই আপনাদের এলাকায় কোন দলের লোক বেশি? বলছি সুন্নি। সুন্নি কি কি? ইসলামের 12টা বাজাইছে এরকম করি, খেয়াল করেন, ইসলামের 12টা বাজাইছে এরকম করে। এটা কোরআনের মঞ্চ, নাট্যকরের মঞ্চ নয়। এটা কোরআনের মঞ্চ, গান গানের মঞ্চ নয়। এটা কোরআনের মঞ্চ, হাসি তামাশা করার জায়গা কোরআনের মঞ্চ নয়। কথা বলে এই কথা বলেন না কেউ। এবার হুজুর ওখান থেকে গেছে কোন জায়গায়? খেয়াল করেন, ওইখানে যাওয়ার পরে হুজুর বলতেছে কোন দলের লোক বেশি? বলতে সুন্নি। সুন্নি তা কোন দল? বলতে তোফাজ্জল হোসেন ভৈরবী খুব পছন্দ করে আমাকে এলাকার লোক। তো তোফাজ্জল হোসেন ভৈরবী তাহলে এই কণ্ঠে মোটামুটি ওয়াজ দিবি, এলাকার লোক খুব পছন্দ করে। কথা কন কথা কন কথা কন কথা কন। তো এখন হুজুর ওই জায়গায় গিয়ে যাওয়ার পরে হুজুর ওয়াজ করতেছে, চিন্তা করলো আজকে তাহলে এই কণ্ঠে ওয়াজ দিতে, তো শুরু করছে, দয়ার নবী প্রেমের ছবি আরে আর আসবে না জগতে, আরে 63 সাল জিন্দেগি আরে কাছে বলে উম্মতি এখনো কাঁদে নবী মদিনাতে, দয়ার নবী প্রেমের ছবি আরে আর আসবে না জগতে। বলতেছিলাম আরে বন্ধু, আরে হ্যাঁ সাহাবায়ের ভাইরা, ভাইরা ভাইরা, হুসাইন কারবালার পাহান তারারা, হুসাইন ডাক দিয়া কয় রে না 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 আমি জীবন দিব রে, আমার না নার দেওয়া ইসলাম আমি ছাড়ব না। কথা কয় না কেন? ঠিক কিনা বলেন? এই ধরনের আলেম যারা খালি সুর দিয়ে কণ্ঠ দিয়ে, বাংলাদেশে হাজার আলেম আছে কণ্ঠ নকল করে কোরআনের তাফসীর মাহফিলে একটা কোরআনের আয়াত পড়ে না, এদের ওয়াজ কেমনে শুনবেন? এরা কোরআনের আয়াত গোপন করে। হাত করে, 2 হাত করে কথা বলেন, ঠিক কিনা? এইবার কোরআন থেকে দলিল নেন যারা খালি সুর দিয়ে পিটায়। খেয়াল করেন, এই চাপায়ের ভাইরা, এই মানের কি সুর আল্লাহ কম দেশ? কথা বলে না কথা বলে না। আমি তো গাইতেই পারি 4 ঘন্টা, খেয়াল করেন, কিন্তু আমি তো গাবো না। এইবার বোঝেন, এই টাইপের কিছু ভাইরাল আছে, তারা কি করে? কণ্ঠ বিক্রি করলো, কোরআনের তাফসীর বললো না। দীর্ঘ 15টি বছর গেছে, বাংলাদেশের কোন মসজিদের হুজুর মসজিদ ছেড়ে পালাইনি, কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম পালাইছে। এখানে হাত করে কথা বলে না কেন? ঠিক কিনা বলে? আমার প্রশ্ন, কেউ পালালো না, কোন হুজুর পালালো না, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের হুজুর কেন পালালো? দলিল দেব? আপনাদের রাগ হচ্ছে মনে হয়। দলিল দেব? দলিল দেব? কোরআন হাকিমের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া কয় রে, এ দুনিয়ার মুসলমান তোমরা শোনো, এই জগতের মধ্যে কিছু মানুষ আছে যারা কি করবে রে, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 10 নম্বর লাইন, সূরাতুল বাকারা। একটু 2টা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইনাতি ওয়াল হুদা আমার আল্লাহ
ডাক দিয়া কয়, রে দুনিয়ার উম্মতের দল, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, আমি আল্লাহর কোরআনের কথাগুলি যারা আমি আল্লাহ যা নাজিল করেছি, এই কোরআনের আয়াত যারা সত্য জানে এরপরেও বলে না সত্য জানে, এরপরেও মামলার ভয়ে, হামলার ভয়ে, চাকরির ভয়ে, ব্যবসা চলে যাবার ভয়ে, বিপদে পড়ার ভয়ে যারা কোরআনের কথাগুলি বলে না রে, গোপন করে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজে ওই ব্যক্তিদেরকে অভিশাপ দিলাম। অভিশাপ দিছে কে? একটু কথা বলেন, অভিশাপ দিছে কে? আল্লাহ। আল্লাহ অভিশাপ দিল। আল্লাহ যদি অভিশাপ দেয় ওই অভিশাপ কাজে লাগবে না? এই জোরে কোন কাজে লাগবে না? কাজে লাগবে। এরাই আমার বন্ধু, আমি এই দীর্ঘ 15 বছরে আমি 4 প্রকারের হুজুর খুঁজে পেয়েছি। এই 4 প্রকারের হুজুরদের ভিতরে 3 প্রকারের হুজুরদের ওয়াজ শোনা যাবে না। কোরআনের মাহফিল কেমন হবে শোনেন। রাগ করতেছেন আপনারা? বলবেন হুজুর আপনি হুজুর হয়ে হুজুরদের বিরুদ্ধে ওয়াজ করছেন। হ্যাঁ, আমার বিরুদ্ধেও যদি ওয়াজ যায় যাক, তাতে কোনো যায় আসে না, কিন্তু আল্লাহর কাছে আসামি হওয়া যাবে না। একটু কথা বলেন না কেন আপনারা, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে কি হওয়া যাবে না? আসামি হওয়া যাবে না। এরাই আমার বন্ধু। এরা বন্ধু 1 নম্বরে বলে দিলাম কি, গলা কাটা বক্তা যারা কন্টাক্ট করে এদের মাহফিল শুনবেন না। এবার 2 নম্বর 5টা পয়েন্ট বলবো, তার মধ্যে 2 নম্বর পয়েন্ট হইল বক্তাকে দাওয়াত দেওয়ার পরে এবার পোস্টারিং করা হয়। এই দেখেন পোস্টার, এই পোস্টার করার পরে এই পোস্টারের ভিতরে আমার ভাইরা এই উত্তরবঙ্গের বেশিরভাগ মাহফিলে আমি দেখেছি এখানে এত ব্যক্তি নেতার নাম দেওয়া হয়, এত নেতার নাম দেওয়া হয়। আমার কাছে এক পোস্টার আসে, ওই পোস্টারে 264 জন নেতার নাম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলতি সুবহানাল্লাহ। নেতার নাম আছে বলতি সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে বলতে চাই রে, এই চাঁপাইনবাবগঞ্জে যদি কোনো আওয়ামী লীগের জনসমাবেশ হয়, বিএনপির জনসমাবেশ হয়, ওই জায়গায় কি কোনো আলেমের নাম উপরে দেবে? কথা আসতে কয়েকজন জোরে কোন, কোন আলেমের নাম উপরে দেবে? কার নাম উপরে দেবে? একটু জোরে বলেন না, কার নাম? আচ্ছা, জনসমাবেশে যদি নেতার নাম উপরে থাকে, আলেমের নাম যদি না থাকে, আমি জানতে চাই রে আলেমের সম্মান কি কম না বেশি? একটু জোরে কোন, কম না বেশি? আরে বন্ধু আমি দেখেছি প্রায় জায়গায় মাহফিলে আমি দেখেছি, প্রায় জায়গায় মাহফিলে আমি দেখেছি যারা মাহফিলে কোরআনের মঞ্চে বক্তার নাম থাকে নিচে আর নেতার নাম থাকে উপরে, অথচ কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ এক জায়গায় নয় 3 জায়গায় দলিল দিয়েছেন। একটু জোরে কোন, হাত তুলে কয় জায়গায়? আর জোরে কোন, কয় জায়গায়? 3 জায়গায় আল্লাহ দলিল দিয়েছেন। আল্লাহ কইরে রে বেটারা, তোরা যে নেতার নাম উপরে দিলি, আলেমের নাম নিচে দিলি, তোরা আলেমের সম্মান কি জানোস না? কুরআনুল কারীমে 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 14 এবং 15 নম্বর লাইন সূরাতুল মুজাদালা আল্লাহ কই ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে ওদের সম্মান আমি আল্লাহ বাড়িয়েছি যারা ঈমান এনেছে, আর 2 নম্বর যাদের আলেম বানিয়েছি। মারহাবা কয় না? মারহাবা কয় না? একটু জোরে কয় না মারহাবা? 1 নম্বর দলিল, 2 নম্বর দলিলে, 2 নম্বর দলিলে 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইন আল্লাহ কই দুনিয়াতে সবথেকে বেশি ভয় করে কারা? আল্লাহকে। এই কথা বলে না? ডান হাত তুলে, ডান হাত তুলে, ডান হাত তুলে, হাত নামান, হাত নামান। দুনিয়াতে সবথেকে বেশি আল্লাহকে ভয় করে কারা? জোরে কোন, কারা? দলিল কি? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যাদেরকে আমি আল্লাহ ইলম দিয়েছি ওদেরকে আমি আল্লাহ সবথেকে সম্মান দিয়েছি এবং ওরা বেশি আমি আল্লাহকে ভয় করে। আমার আল্লাহর কাছে জিগাইলাম, আল্লাহ তুমি আল্লাহ বলেছো যারা বেশি আল্লাহ
আল্লাহকে ভয় করে ওরা হচ্ছে আলেম। এখন সবথেকে বেশি সম্মানিত কারা? আল্লাহ কোরআন থেকে দলিল নাই, 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল হুজুরাত প্রথম থেকে 10 নম্বর লাইন আল্লাহ ডাক দিয়ে বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহকে সবথেকে বেশি ভয় করে যারা, ওরা সবথেকে সম্মানিত। ওই আয়াতে আল্লাহ বললেন আলেমরা বেশি ভয় করে, এই আয়াতে আল্লাহ বলছেন আমি আল্লাহকে যারা বেশি ভয় করে ওরা সম্মানিত বেশি। এইবার সবাই দুই হাত তুলে বলেন কাদের সম্মান বেশি? আলেমদের।